ঝাল রেসিপি বানাবো, তাই আমি ক্যাংড়াগুলোকে খুব সুন্দর করে কেটে নেব। ক্যাংড়াটা দেখেছেন কত বড়, দেখুন একে দশরথ বলে, 10টা দাঁড়া দেখুন, এই যে দুটো আর এই যে চারটা চারটা করে। একটা ক্যাংড়া দিয়ে আজকে ঝাল রেসিপিটা আপনাদের দেখাবো। দিদি কীরকম ধরেছো? ভয় লাগছে খুব আমার ক্যাংড়া ধরতে। ক্যাংড়া ধরতে হলে এই দুটো দাঁড়াকে ধরে প্রথমে ভাঙতে হবে, না হলে এই দাঁড়া দুটো যদি একটা যদি হাতের মধ্যে ধরে নেয় তাহলে ছাড়ানো খুবই মুশকিল। তাই এবার আর কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এমনি হাতে ভাঙা হবে নিয়ে এই দেখুন কত মোটা মোটা দাঁড়াগুলো। এই হাতে ভেঙে দিয়েছি, ওরা ছোট না, ওই জন্য দেখে ভাঙবে। এই ছুটছে ছুটছে ছুটছে। আচ্ছা এবারে না, এটা না, একজন ধরো ধরো ক্যাংড়া ক্যাংড়া ধরো 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 ধরো। ও এইভাবে দেখুন বন্ধুরা, এক এক করে কেটে নেব। কি করে হাঁ করে আছে দেখুন ক্যাংড়াটা, এই দেখেছো? এই কিভাবে ধরবো, ওরে বাবা দেখো কি রাগ কি রাগ। দেখুন বন্ধুরা, এইটুকু ছোট ক্যাংড়াটা এরও প্রচুর তেজ, দেখুন কি কীরকম হাঁ করে আছে দেখেছেন? এর মধ্যে যদি আঙুল পড়ে একবার কেটে শেষ করে দেবে পুরা। দিদি আজকে ঝাল ভালোই হবে। হ্যাঁ 4 পিস ক্যাংড়া তো। এই দেখুন ছুটছে কীরকম, দেখুন ওরে বাবা, ছোট হলে কি হয়েছে তেজ প্রচুর। এইভাবে এক এক করে কেটে নিচ্ছে। এই দেখুন 4টা ক্যাংড়া। এটাও মেয়ে ক্যাংড়া, দুটো ছেলে ক্যাংড়া, দুটো মেয়ে ক্যাংড়া। দেখুন ক্যাংড়াগুলো দেখুন। এবার ক্যাংড়াগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে, যেহেতু ক্যাংড়া মানে কাদা আছে গায়ে, খুব সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি ক্যাংড়াগুলোকে। এইভাবে সুন্দর করে পুরো ক্যাংড়াগুলোকে ধুয়ে নিচ্ছি। এই ক্যাংড়াগুলো আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে। এইভাবে আমি পনিকে পেছনটা দিয়ে এইভাবে এক এক করে ভেঙে নিচ্ছি। শক্ত তো, তার জন্য ভাঙতে কষ্ট হবে, এই জন্য এইভাবে ভেঙে নিচ্ছি। ভাঙা হয়ে গেছে, এই দেখুন। এই ক্যাংড়াগুলোর এখন পুরো যুগের পরিবর্তন। আগে হয়ে যাচ্ছে, আগে কি সুন্দর লাল লাল ঘি হতো, এখন আর লাল লাল ঘি নেই, ঘিগুলো সব যেন সাদা সাদা হয়ে গেছে। লাল ঘিটা হলে তরকারিগুলো দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে, ক্যাংড়ার ঘি থাকলে। সুন্দর করে আবারও একটু আমি ধুয়ে নিচ্ছি, কাদা ভেতরে লাগছে, তাই একবারে আমি কেটে নিচ্ছি খুব সুন্দর করে। দেখুন দেখুন দুখাদি করে নিয়েছি। এটার একটু হলুদ রঙের ঘি আছে। এই অংশগুলোকে খুব সুন্দর করে ফেলে দিতে হবে বেশি। দেখুন বন্ধুরা, আমি ক্যাংড়াটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি রান্না করার জন্য সব রেডি করে নিয়ে চলে এসেছি। দেখুন এবার আমি আলুটাকে কষে নেব। সব কিছু মশলাপাতি সব রেডি করে নিয়ে চলে এসেছি। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আলুটা কষার জন্য। কড়াইটা প্রচুর গরম হয়ে গেছে অলরেডি, আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে কীভাবে কেটেছি দেখুন, ক্যাংড়া ঝালের জন্য এভাবে কেটে নিচ্ছি। তার মাঝে আমি আলুটা কষা হতে হতে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আলুটা কষা হতে হতে আমি এই ক্যাংড়ার মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি
কিছুটা পরিমাণ সরষের তেল উপর দিয়ে আমি দিয়ে দিলাম ক্যাংড়ার উপরে। আজকে ক্যাংড়ার ঝাল রেসিপিটা আপনাদের দেখাবো। সমুদ্রের ক্যাংড়া দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে আবার নেড়ে নিচ্ছি। দেখুন আমার আলুটা কষা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। স্বাদ মতো চিনিটা দিয়ে দিচ্ছি তেলের ওপরে। দেখুন বন্ধুরা, এখানে আমি যে যে উপকরণগুলো নিয়েছি আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। টমেটো কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, তারপর নিয়েছি এটি গরম মশলার বাটা, ধনেপাতা কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা। দেখুন বন্ধুরা, চিনির কালারটা উঠে গেছে, এবার আমি বেটে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা এবং টমেটো কুচি। এখন তো ঠান্ডা পড়েছে, তাই ক্যাংড়াগুলো খেতেও খুব ভালো লাগবে এবং এখন ক্যাংড়ার ঘিও হয়েছে। দেখুন বন্ধুরা, আগে আমরা যখন ছোট ছিলাম, যখন বাড়িতে এই সমুদ্রে ক্যাংড়া আনতো, আমি বাপের বাড়ি নদীর সাইডে, তখন আমি কী করতাম, আমার ভাই বোনের তিনজনে এই ক্যাংড়ার এই দাঁড়াগুলো খাওয়ার জন্য কি মারামারি করতাম। সেদিন কোথায় গেল? এখন ক্যাংড়া দেখলে সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। দেখুন বন্ধুরা, এই দাঁড়া খাওয়ার জন্য মারামারি। আমি বলতাম আমি 3টে খাবো, ভাই বলতো আমি 5টা খাবো, এই নিয়ে মারামারি লেগে যেত। মা তখন বলতো, এই তোরা মোটা দানা খাওয়ার জন্য মারামারি করিস না, ছোট দানা খাওয়ার জন্য মারামারি। তাই এখন মনে পড়েছে এইসব কথাগুলো। এখন দিনে বাচ্চারা আর রান্না করলেও ধারে কাছে আসে না। আগে একটা আনন্দ ছিল সব কিছু খাওয়ার মধ্যে। এবার দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা পেঁয়াজটা। দিয়ে দিচ্ছি বেটে রাখা আদাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাংড়াটা এই মশলার উপরে। তো ঘিটাকে এখন আমি দিচ্ছি না, ঘিটাকে হয়ে আসার আগে 1 ফুট বাকি থাকবে দেবে। মশলার উপরে ক্যাংড়াটাকে খুব সুন্দর করে কষে নিতে হবে। লবণ, যেহেতু ক্যাংড়াটা দিয়েছি একটু সময় ধরে ভালো করে আমি কষে নিই। কষে রাখা আলুটা
ট্যাংরা যেহেতু দিয়ে দিয়েছি, এবার খুব সুন্দর করে একটু কষে নিচ্ছি। দেখুন আমার মশলাটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে, মশলার সঙ্গে ট্যাংরা আলু দিয়ে দেখুন কত সুন্দর কালার হয়েছে, ঠিক আছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে এখন শীতে তো ধান সিদ্ধ করেছি। এই দেখুন বাঁশকাঠি ধান সিদ্ধ করে রোদে দেওয়া হয়েছে। এই দেখুন ধানটা পাইমারা করব, এই ঝমঝমে হয়েছে, মেঘলা ওয়েদার তো তাই ঠিকমতো শুকনো হয়নি। এই দেখুন 2 বস্তা ধান সিদ্ধ করেছি 2 জায় মিলে। এবং চারিপাশটা দেখুন সূর্য ডুবু হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। দেখুন ট্যাংরার ঝালটা খুব সুন্দর পুর উঠেছে। এবার আমি এই যে ঘিটাকে বের করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এই ফোটের উপরে। কুচিয়ে রাখা ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ট্যাংরার ঝালটা তো আমার হয়ে এসছে। এবার আমি বেটে রাখা গরম মশলাটা, এলাচ দারুচিনি লবঙ্গকে আমি আজকে কাঁচা মশলাকে ছিলে বেটে নিয়ে চলে এসেছি, এটা আমি হালকা অল্প জল দিয়ে দিচ্ছি। বেশি জল দিচ্ছি না, অল্প একটু জল দিয়ে মিক্সড করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, যেহেতু হয়ে এসছে তাই দিয়ে দিচ্ছি। আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা, জুসটা কত সুন্দর গাঢ় গাঢ় হয়েছে দেখেছি। ট্যাংরা ঝালটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে ট্যাংরার ঝাল। এবার আমি টেস্ট করে নিচ্ছি, ট্যাংরা দাঁড়া, তাই আমি টেস্ট করছি কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে। তাই বন্ধুরা দেখুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্লিজ অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো অতি সহজে পৌঁছতে পারে। তাই বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।